নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে, হুইল চেয়ারে করে তাকে আদালতে নেওয়া হচ্ছে। চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই, শক্তি নাই। আইনজীবীকে ইশারা করে বলতেছে হিজাব হিজাব। আদালতে ওঠার সময় হিজাব যাচ্ছে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো, এই মহিলা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চক্ষু পর্যন্ত খোলার ক্ষমতা শক্তি নাই, এমন অবস্থায়ও সে বলতেছে হিজাব হিজাব। মানিটা কি? ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে, তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছ, তার দেহকে নিস্তেজ করে দিয়েছ, তাকে ক্ষুধার্ত রেখেছ, কিন্তু জেনে রাখো তার দেহকে তোমরা যতই নিস্তেজ করেছ, তার ঈমানি শক্তি ততই শক্তিশালী হয়েছে। সেজন্য সে এখনো হিজাব হিজাব চায়। এটাই মুমিনদের আসল পরিচয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে বাণী অবতীর্ণ হয় তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন। এটাই ইসলামের প্রথম বাণী। ইসলাম পড়তে বলে, শিখতে বলে, জানতে বলে। জানার জন্য মাধ্যম তিনটা। জানার মাধ্যম কয়টা? জ্ঞান অর্জনের মাধ্যম তিনটা। এটা আমি হয়তো আগেও কোনো আলোচনায় বলেছি। একটা হচ্ছে ইন্দ্রিয়, আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, ত্বকের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে আমরা অনুভব করতে পারি ঠান্ডা গরম ইত্যাদি। এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের সাহায্যে এলেম অর্জন করা। ইন্দ্রিয়ের এলেম যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে শুরু হয় দ্বিতীয় আলায়ে এলম, সেটা হচ্ছে আকল, জ্ঞান, বিবেক। এবং এটা মারাত্মক কারখানা। আপনি দেখবেন চোখের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সানা মানে হচ্ছে কারখানা, যেখানে ফ্যাক্টরিতে বিভিন্ন মাল তৈরি হয়। বিশেষ করে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের যে কারখানাগুলো আছে, ওগুলোকে মাসনা বলা হয়। আরব দেশে যারা চাকরি করেছেন তারা জানেন, প্রত্যেকটা শহরে একটা সানাইয়া, মাসানে, অর্থাৎ যেখানে কারখানাগুলো থাকে ওই এলাকার নাম হয়, আমাদের দেশে যেমন শিল্পাঞ্চল, আরবীতে বলা হয় সানাইয়া। আল্লাহ এখানে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের সানাআত সম্পর্কে আল্লাহ জানেন। তো মাথার মধ্যে কি কারখানা আছে নাকি? কোনো ফ্যাক্টরি আছে? হ্যাঁ আছে, আল্লাহ ভুল বলেন নাই। আপনি মনে করুন, যুবকরা যেহেতু বেশি, উদাহরণটা ওইভাবেই দেই, রাস্তার একটা সুন্দরী মেয়েকে দেখলো, চোখের কাজ শুধুমাত্র দেখা, সে দেখে মাথার মধ্যে সেট করে দিয়েছে, আর তার কোনো কাজ আছে? তার কাজ ওখানে শেষ হয়ে গেছে। এখন বাকি কাজটা করে কে? আকল। সে চিন্তা করে মেয়েটাকে নিয়ে কেমনে পাওয়া যায়, কই থাকে, ওকে কেমনে কথা বলা যায়, এরপরে চিঠি লেখা, তারপরে যোগাযোগ করা, সব কিছু করে কে? তাহলে এই যে প্রক্রিয়াজাত, এই সবগুলো করে আকল। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা জানেন তোমাদের কারখানায় কি তৈরি হয়। তাহলে আমি যেটা বললাম যে এলেম অর্জনের দ্বিতীয় মাধ্যম কি? আকল। দ্বিতীয় মাধ্যম কি? জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, বা জাগতিক বিষয় নিয়ে চিন্তা করে যারা, তারা এ পর্যন্তই শেষ। এ কারণে তারা কেউ নিজেদেরকে বানরের বাচ্চা মনে করে, কেউ শিম্পাজির বাচ্চা মনে করে, কেউ ইঁদুরের বাচ্চা মনে করে। এগুলো করবে ওরা, যেহেতু ওদের এ পর্যন্তই শেষ। এলেম অর্জনের তৃতীয় আর একটা মাধ্যম আছে,
আকল এবং জ্ঞান বা বিবেক বুদ্ধির দৌরত্ব যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে ওহীর ধারা শুরু হয়। কি শুরু হয়? এই ওহীর যে ইলম, এটা যাদের আছে কেবলমাত্র তারাই স্রষ্টার সন্ধান পায়। এই কারণে কোরআনকে বলা হয়েছে নূর। কি বলা হয়েছে? নূর মানে কি? আলো। আলো কেন? আপনি মনে করুন, চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন আছে। চোখের পাওয়ার যত ভালো থাকুক, এখন যদি বাতিটা নিভে যায়, তাহলে একজন আর একজন আর এই নূরানি চেহারা দেখতে পাবো? নিজেকেই তো দেখতে পাবো না। তাহলে বোঝা গেল, চোখ থাকলেই কেবল দেখা যায় না, দেখার জন্য কি প্রয়োজন? আলোর প্রয়োজন। ঠিক এরকম ভাবে বিবেক বুদ্ধি আকল বিজ্ঞানী জ্ঞানের এত বোঝা বহন করে, নাম হয়ে গেছে বিজ্ঞানী, কিন্তু তাদের চোখের সামনে যদি কোরআনের আলো না থাকে, তাহলে ওটার কোনো মূল্য নেই, সে অন্ধ। সে কি? এই কারণেই কোরআনকে আল্লাহ বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, নূর আলো। এটারই আত্মে তাফসির হচ্ছে কিতাবুম মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলো, এই আলো যার জ্ঞানের সামনে আছে, সে নিজেকে আর বানরের বাচ্চা মনে করবে না, সে মনে করবে নিজেকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সে বনি আদমের সন্তান। তাহলে তৃতীয় মাধ্যম হচ্ছে ওহী। ওহীর ধারা শুরু হয় আমাদের সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত। সর্বশেষ যার উপরে ওহী নাজিল হবে, প্রধান মেহমান, তার মঞ্চটাও তো ওইরকম হওয়া দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মঞ্চ তৈরি করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। রব্বুল আলামিন, তোমার জন্য ঘর নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি,